আজকে আমরা বেসিক্যালি কি করবো বলতো, আজকে আমরা বীজগণিতের উপরে পড়াশোনা করব। দেখো এটা পড়ার জন্য কোত্থেকে একটা, ওরে বাবা এটা কি আসছে, এটা কি কেউ চিনো? এই প্রাণীটার নাম কি বলতো? দেখি তো প্রাণী বিজ্ঞান কেমন চিনে আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, বলতো এটা কি? আমার পিছনে একটা ছবি আছে, এটা কিসের ছবি দেখি তো, কে কে চিনে এটা? এখন শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, আমাদের আজকে অ্যাপসে একটু ঝামেলা হয়েছে, তাই প্রথমের দিকে তোমাদের একটু সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ পুরা ক্লাস আমার মনে হয় আর কোনো ঝামেলা হবে না, সো সবাই মাথা ফ্রেশ করে স্টার্ট করতে পারি আমরা। অল ক্লিয়ার ডান। আচ্ছা দেখো 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 তো এটা কি বলতো, এটা কিসের ছবি দেওয়া হয়েছে? কি দেখো তো আমার পিছনে এটা কিসের ছবি? ও নাইস, সাফিয়া, হুমায়রা, সাদিয়া, নন্দিতা। আমি এটা ক্লাস 6 এ জিজ্ঞাসা করছিলাম, ওরা বলতে পারে নাই। যাই হোক, তাহলে 8 এর বাচ্চারা আমি দেখতেছি একটু স্মার্ট আছে। নাইস। 9 একদিন যে জিজ্ঞাসা করবো, তাহলে বোঝা যাবে যে মানে বেশি স্মার্ট কারা। আচ্ছা, এটা এক্স্যাক্টলি এটা হচ্ছে কি, এটা একটা গিরগিটির ছবি। গিরগিটি মানে কি? গিরগিটি এমন একটা প্রাণী যেটা কি করে, যেটা চাইলে নিজের শরীরের রং পরিবর্তন করে ফেলতে পারে। যেমন ধরো ও এখানে সবুজ রং হয়ে আছে, কেন? তার পিছনের এই যে গাছপালা গুলা কিন্তু সবুজ হয়ে আছে। তো ধরো ওর কোনো শত্রু আসছে যে ওকে ধরতে যাচ্ছে, ও কি করে? গাছপালার মধ্যে লুকায় যায়, তখন ওর গায়ের রংটাও সবুজ বানায় ফেলে। তো সবুজ বানায় ফেলার মানে হইলে কি হবে, তখন ওর শত্রুরা গিরগিটি কোথায় আর গাছপালা কোথায় এটা আর খুঁজে পায় না, বুঝছো? নিজেকে লুকায় ফেলতে পারে। আবার ধরো সে হইতেছে পুকুর, নদী, এরকম পানির মধ্যে চলে গেছে, পানির যে রংটা হচ্ছে সেই রঙে নীল কালার হইলে বা হালকা একটু সবুজ কালার হলে যেই কালারটা ওইখানে আসলে মানানসই, ওই কালারটা ধারণ করে ফেলে। এরকম ভাবে ও নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে। এখন তোমরা বলবা যে আপু আপনি পড়াবেন বীজগণিত, কোত্থেকে আপনি একটা গিরগিটি ধরে নিয়ে আসছেন? কি চলতেছে আজকে? ক্লাসের শুরুতে একবার 9 ভাই চলে আসে ইংলিশ পড়াইতে, আপনি ম্যাথ পড়াবেন, সুস্মিতা আপুকে কোথায় হাওয়া করে দিচ্ছেন, এখন আবার কোত্থেকে একটা গিরগিটি ধরে নিয়ে চলে আসছেন? কি চলতেছে এইসব? আরে রাগ করার কিছু নাই, আমি বলি গিরগিটি নিয়ে আসছি কারণ একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য। গিরগিটির কি বললাম, যে নিজের শরীরের রং পরিবর্তন করে, তাই না? এইরকম ভাবে আমাদের বীজগণিতের একটা বিষয় আছে, যারা নিজেদেরকে সবসময় পরিবর্তন করতে থাকে, মানে এদের নির্দিষ্ট কোনো মানে ভ্যালু থাকে না, এরা সবসময় পরিবর্তনের মধ্যে থাকে, যখন যেখানে তখন সেখানে তার তেমন মান, ঠিক আছে? তো এরকম কি, এরকম ধরো আমি একটা বীজগণিতিক রাশি লিখলাম, রাশি কিন্তু রশি না, ঠিক আছে? ধরো 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু y, এটা একটা বীজগণিতিক রাশি। এরকম দেখলে এটারে বলবা যে এটা কি, এটা বীজগণিতিক রাশি, নট রশি, ঠিক আছে? বীজগণিতিক রাশি। আচ্ছা, বীজগণিতিক রাশির মধ্যে একটা জিনিস থাকে, যারা এরকম সবসময় নিজেদেরকে মান পরিবর্তন করতে থাকে, মানে তাই আজকে একজনের সাথে একরকম, কালকে আরেকজনের সাথে একরকম, বুঝছো? এই যে এরকম গিরগিটির মতো যাদের ব্যবহার, এদেরকে আমরা বলে থাকি চলক। আমরা ছোটবেলায় 6 এ এবং 7 এ পড়ে আসার কথা, কিন্তু আমাদের যেহেতু নতুন সিলেবাস তখন ছিল, আমাদের গণিত বইটা একটু ডিফারেন্ট ছিল, তারপরও আমি এই জন্য আরেকবার তোমাদের সামনে এটাকে নিয়ে আসছি। তাহলে এটা দিয়ে কি বুঝলাম, যে রং পরিবর্তন করতে থাকে, এটা তো গিরগিটির ক্ষেত্রে। আর যেগুলোর ক্ষেত্রে কি, যেগুলোরা এরকম বারবার নিজেদের মানের পরিবর্তন করে, হ্যাঁ, একবার x সমান লিখতেছে 5, আবার x সমান লিখতেছি 7, আবার x সমান লিখতেছি 9, অর্থাৎ রাশি পরিবর্তনের সাথে সাথে যার মানটা পরিবর্তন হয়ে যায়। এই রাশির জন্য x এর ভ্যালু ধরো 5, অন্য একটা রাশি লিখলাম সেটার জন্য x এর ভ্যালু হয়ে যাবে 7, মানে x এর মানটা x ইজ ইকুয়াল টু কত, এটা বলতে ইংলিশে বলতেছি ভ্যালু। আচ্ছা, তারপর আরেকটা রাশির জন্য হয়তো x এর মানটা আসতেছে 9, আরে কি যন্ত্রণা, তাই না? তাহলে x এর কোনো আমরা নির্দিষ্ট মান খুঁজে পাচ্ছি না। যেহেতু আমরা নির্দিষ্ট কোনো মান খুঁজে পাচ্ছি না, ও হচ্ছে একটা গিরগিটি, এবং গিরগিটিকে আমরা ম্যাথের ভাষায় কি বলি? ম্যাথের ভাষায় বলি চলক। এখন তুমি যদি দেখো যে তোমার কোনো আশেপাশে বন্ধু বান্ধব আছে বা ছোট ভাই বোন আছে যারা এইরকম একবার তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার পিছনে যে তোমার বদনাম করে, ওদেরকে কি ডাকবা? ওদেরকে গিরগিটি ডাকো না, গিরগিটি ডাকলে কিন্তু বুঝে যাবে, হ্যাঁ, যে তুমি গালাগাল দিতেছো একরকম। তুমি কি বলবো? তুমি বলবো তুই তো একটা চলক, তুই একটা চলক, ঠিক আছে? মানে কি, এখন ও তো ভাবে চলক ম্যাথের কিছু একটা, আমাকে মনে ইন্টেলিজেন্ট বলছে, হ্যাঁ, কিন্তু তুমি কি বলছো এটা তো তুমি শুধু জানো, আর তো কেউ জানতেছে না, বুঝছো না? আচ্ছা, বুঝলাম, আমরা এটা একটা বিষয় বুঝলাম। আচ্ছা, এরপরে ধরো এই যে দেখো, এই যে একরকম ভাবে এরা চলাফেরা করতেছে, দুইটা বান্ধবী। আমাদের ক্লাসের মধ্যে আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো এরকম অনেক বন্ধু বান্ধব আমরা পাই যারা সব সময় একসাথে থাকে। এটা একটু ছবিটা একটু মানে ভালো হয়নি, আসলে ছবিটা হওয়া উচিত ছিল এদের দুইটা মাথা একই জায়গায় থাকবে, ঠিক আছে? সব সময় ফুসুর করতেই থাকে, ঠিক আছে, করতেই থাকে।
করতেই থাকে। তার মানে আমরা যেটা বুঝতেছি যে এরা খুবই ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু। এবং এটা আমাদেরকে দেখি যে ক্লাসে কিন্তু অনেক সময় বিরক্তির কারণ হয়, ঠিক আছে, প্রচন্ড বিরক্তির কারণ হয়। কেন? দেখা যাবে ক্লাসের টিচার একটা পড়া বুঝাইতেছে, ওদের মধ্যে চলতেই আছে। টিচার বিরক্ত হয়ে বলে, তুই এই কোনায় বসবি, তুই ওই কোনায় বসবি, দুইজনকে দুই কোনায় করে। তখন কি করে? তখন চিঠি নিয়ে এসে চালাচালি শুরু করে। মানে ওরা এমন বন্ধু ভাই, ক্লাসের সাথে তো একসাথে থাকবে, ক্লাসের বাইরেও একসাথে থাকবে। হ্যাঁ, কোথাও একটা যাবে, ধরো কেউ বাইরে যাবে পানি আনতে, যে স্যার যাই একটু পানি নিয়ে আসি, বোতলে করে পানি শেষ বা পানি খাইতে যাবো, ওর সাথে সাথে বলবে হ্যাঁ স্যার আমিও যাই। এরকম কিছু থাকে কিন্তু আমাদের, তাই না? মানে এরা সবসময় একসাথে লেগে থাকে। এই যে ফাইজা বলছে আমাদের ক্লাসে দুইটা এমন আছে, সবার ক্লাসেই থাকে, এটা সবার ক্লাসেই কমন। আর তোমরা যদি ক্লাস থাকতে আমি ক্লাসে বলে দিতে পারতাম যে এই দুইজন হচ্ছে আমাদের এরকম। তো বীজগণিতিক রাশির সাথে এইরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মানে উদাহরণ কি হইতে পারে? ধর আবার আমি একটা রাশি লিখি, আবার বলতেছি রাশি কিন্তু রশি না, ঠিক আছে? কেউ আবার রশি বলে ফেলো না এটাকে। ওকে, রাশির মধ্যে যেমন চলকের সাথে ওরা সবসময় একটা বান্ধবী নিয়ে ঘুরে, তার মানে গিরগিটির সাথে একটা বান্ধবী থাকে। তো এই যে বান্ধবী থাকে, এরা সবসময় ওর সাথেই থাকবে, ঠিক আছে? এরা কি, এদেরকে আমরা চলকের ভাষায় কি বলি? বীজগণিতের ভাষায় বলে থাকি সহগ, ঠিক আছে? সহগ মানে কি? যে সবসময় সাথে সাথে চলে, ঠিক আছে, সাথে সাথে চলে। তো এই যে দুই বান্ধবীকে মনে রাখবা, যে দুই বান্ধবীর মধ্যে যদি কেউ XYZ এরকম যদি থাকে, তাহলে সে হচ্ছে চলক, সে গিরগিটি। আর গিরগিটির সাথে যে সবসময় সারাদিন থাকতেছে সে হচ্ছে কি? সে হচ্ছে সহগ। আচ্ছা, ওকে, ঠিক আছে, এই তো জোস। তাহলে আমরা বুঝলাম যে আচ্ছা দুই বান্ধবী আছে, দুটো সহগ আছে। এইটা ছাড়াও আমাদের আরো একটা জিনিস থাকে, তাকে বলা হয় কনস্ট্যান্ট, বা যা কখনোই পরিবর্তন হয় না, একই রকম থাকে। হ্যাঁ, একই রকম থাকে। এটা কি? এরা হচ্ছে তোমাদের 10 মিনিট স্কুলের সকল শিক্ষকরা। দেখো কতগুলো শিক্ষক, এই যে সুস্মিতা আপুকে যারা খুঁজছিল, এই যে সুস্মিতা আপু আছে এখানে, ঠিক আছে? তারপর কে আছে? দেখো আমাদের দাদা আছে, স্বজন দাদা আছে, তারপর ফয়সাল ভাইয়া আছে, তোমাদের আরিফ ভাইয়া আছে, জাকি ভাইয়া আছে, লিমন ভাইয়া আছে, কাইব ভাইয়া, তারপর সৌরভ ভাইয়া, সবাই কিন্তু আছে। এরা এখানে কি করতেছে? এরা তোমাদের পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছে। দেখো টেনশনে মাথায় ধোঁয়া উঠে গেছে এক একজনের। কেন? কারণ তোমাদের কয়দিন পরে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা। ও বাই দ্য ওয়ে, হাফ ইয়ারলি পরীক্ষার কিন্তু লঞ্চিং লাইভ, অর্থাৎ আমরা হাফ ইয়ারলি পরীক্ষা তোমাদের জন্য কি কি আনতেছে এটা কিন্তু আগামীকালকে তোমাদের সুপার গ্রুপে কিন্তু দেখানো হবে, ঠিক আছে? সবাই কিন্তু থাকিও। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, মানে দেখো 10 মিনিট স্কুলের টিচারদের টেনশন, এটা কিন্তু কোনোদিন শেষ হবে না, সব সময় তোমাদের জন্য এই টেনশনটা থাকবে। তার মানে কি? এরা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি? যা সব সময় একই রকম থাকে, অপরিবর্তনশীল, ঠিক আছে? তাহলে আমি যদি বীজগণিতিক রাশির সাথে এটাকে তুলনা করি, 2x প্লাস ধরো 5y ইজ ইকুয়াল টু 1 লিখলাম। এইখানে ধরো -1 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। যাও, এইখানে যে 1টা আছে এটার মান কিন্তু সবসময় 1। 1 এর কি মান পরিবর্তন হয়ে 9, 7, 8, 7 এগুলো কিছু হয়ে যাবে না? এক তো একই হয়, তাই না? একই হয়। অথবা ধরো আমি লিখছি এখানে, আচ্ছা কি যে লিখলাম এটা 7x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এখানে 5টা, ঠিক আছে, এই 5টা কি সবসময় কিন্তু 5ই থাকবে। তাহলে এই জিনিসটা যেটা সবসময় একই রকম থাকতেছে, অপরিবর্তনশীল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বীজগণিতের ভাষায় বলি ধ্রুবক। কি বলি? ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক। তাহলে আমরা মোটামুটি 2-3টা জিনিস সম্পর্কে জানলাম। 2-3টা জিনিস সম্পর্কে কি কি জানলাম আমরা নামগুলো দেখে নেই। XYZ এরা সবাই কি? এরা সবাই হচ্ছে চলক। তাহলে X যদি চলক হয়, এখানে যে একটা Y বাবা যে বসে আছে একেও কিন্তু আমরা চলকই বলবো। XYZ ABCD মানে, ঠিক আছে, যেগুলো হচ্ছে এরকম বর্ণ বা লেটার দেওয়া থাকবে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো চলক, যার মান রাশি অনুযায়ী পরিবর্তন হবে। রাশিটা কি ভাই? রাশি হইতেছে এই যে পুরা জিনিসটাকে রাশি বলা হচ্ছে, ঠিক আছে? এটা একটা রাশি, ইংলিশে বলা হয় এক্সপ্রেশন বা ইকুয়েশন। ওকে, তারপরে আমরা কি শিখলাম? যে এই যে চলকগুলো থাকে, চলকের সাথে যারা এরকম ঝুটি বেঁধে চলে, হ্যাঁ, এই বন্ধু বান্ধব যারা আছে, এই ঝুটি বেঁধে চলা ব্যক্তিদেরকে আমরা বলবো
সহগ। কি বলবো? সহগ, যে সব সময় সাথে সাথে চলতেছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা হইতেছে যে একটা ভ্যালু বা একটা মান যেটা একসাথে একই রকম থাকে, কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে, কোনো দিন চেঞ্জ হবে না, একই রকম থাকবে সব সময়, এইটাকে আমরা বলতেছি, কি বলতেছি? ধ্রুবক। ঠিক আছে, বুঝতে পারছি না? এটা হচ্ছে ভাই বীজগণিতের বেসিক। তো তোমার যদি এই বেসিক একবার ক্লিয়ার হয়ে যায়, এরপর তুমি খালি ফর্মুলা মুখস্থ করবা আর টপ 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 করে অঙ্ক করবা। ঠিক আছে, চলো, আমাদের তো বেসিক ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। এখন আমরা অঙ্কে চলে যাই। তোমাদের মাস্টার বুকে অনেকে জিজ্ঞাসা করতেছিলাম মাস্টার বুকের পেজ নাম্বার কত। মাস্টার বুক 2 তে আমরা চলে যাব। এই যে আমি নিয়ে এসেছি আজকে মাস্টার বুক 2 এর কত নাম্বার পেজ? হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 52। কত? 52। আমরা হচ্ছে আজকে পেজ 52 থেকে তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, পেজ 52 থেকে তোমাদের আজকে এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। সো এই পেজ 52 থেকে শুরু করে মোটামুটি কত পর্যন্ত? হ্যাঁ, 62 পেজ পর্যন্ত আজকের ক্লাস। ঠিক আছে, 62 পেজ পর্যন্ত আজকের ক্লাস। আচ্ছা, এটা তো বুঝলাম। তাহলে এখন হতেছে যে এই 62টা পেজের মধ্যে প্রায় 5টা টাইপের অঙ্ক তোমাদেরকে দেখানো হয়েছে। সো আমরা কি করব? আমরা আজকের ক্লাসে প্রত্যেকটা টাইপের থেকে একটা থেকে দুইটা ম্যাথ ক্লাসে করে দেখাবো এবং তোমাদেরকে বুঝায়ও দিব। ঠিক আছে, এখন তাইলে বলবো যে তাহলে একটা দুইটা করবো, বাকিগুলার কি হবে? বাকিগুলা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এখন প্র্যাকটিস করতে গেলে যে সব পারবা এমন তো আর না, আমরাও আশা করি না যে তুমি সব পারবা। যেটা যেটা পারবা না ওইটা নিয়ে তোমার প্রবলেম থাকবে। তুমি কি করবা? তোমাদের যে গ্রুপটা আছে, তোমাদের যে অষ্টম শ্রেণীর গ্রুপটা আছে না, 10 মিনিট স্কুল অষ্টম শ্রেণীর যে গ্রুপটা, যেখানে আমি একটু আগে ভিডিও দিছি যে ক্লাস কিন্তু আছে আজকে, ওইখানে যে আমাকে কমেন্টে বলবা যে আপু এটা প্রবলেমটা হয়েছে, এটা বুঝি না। আমি ক্লাস শেষে কিন্তু প্রত্যেকদিন ভিডিও দিই। সো তুমি ওইখানে যে প্রবলেমটা দিবা যে আপু এই জিনিসটা বুঝলাম না। ঠিক আছে, এটা ছাড়াও তোমাদের কিউএনএ ক্লাস হবে অধ্যায় শেষে। সো কিউএনএ ক্লাসে ফর্ম যখন দিব, ফর্মের মধ্যে বলে দিবা যে আপু মাস্টার বুকে এত নাম্বার পেজের এত নাম্বার অঙ্কটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, তখন আমি ওইটা সলভ করে দিব। এইটা ছাড়াও ধরো আর এগুলো সব মানে বলছো টলছো সবই ঠিক আছে, এরপরও সলভ হচ্ছে না, তখন কি করবা? তখন তোমাদের আজকেও টিচার সেশন যাবে, সেইখানে যেও বলতে পারবা যে আপু প্রবলেমটা হইতেছে, এটা কিভাবে সলভ করা যায়। বুঝতে পারছি? সবকিছু সব ঝামেলা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা মনোযোগ দিয়ে দেখব যে প্রত্যেকটা ম্যাথ আমরা কিভাবে সুন্দর করে করতে পারি। ঠিক আছে, যারা এখনো মাস্টার বুক খুলো নাই, খুব দ্রুত মাস্টার বুক খুলে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো চলো আমরা স্টার্ট করি। আমাদেরকে যেহেতু এটা বীজগণিত, বীজগণিতের জীবন হইতেছে হয় রাশি দিয়ে, বুঝছো? রাশি হচ্ছে বীজগণিতের রাশি দিয়ে আমরা সব অঙ্ক করি। আর এইখানে যে বিষয়টা হচ্ছে দরকার সেটা হইতেছে যে এই হে কই গেল, সেটা হচ্ছে যে আমাদেরকে সূত্র পড়তে হয়, সূত্র মুখস্থ রাখতে হয়। ইংলিশে যেটাকে বলা হয় ফর্মুলা। ঠিক আছে, সো যখন তোমার ফর্মুলা মুখস্থ থাকবে ভালো, তুমি তত ভালো এবং তত দ্রুত ম্যাথ করতে পারবা। এখন তুমি বলবা যে আপু ফর্মুলা যে মুখস্থ করব, মুখস্থ করে কি অঙ্ক করা যায়? এখন আমাকে অনেকজন জ্ঞান দিবা আমি জানি, কিন্তু সমস্যা নাই, তুমি মুখস্থ করার আগে দেখো সেটা কিভাবে হয়েছে। তোমার যদি মন চায় তুমি চাইলে প্রমাণ করে তারপর অঙ্ক করতে পারো, আমার কোনো সমস্যা নেই, ক্লাস মানে ওই পরীক্ষার টাইম ম্যানেজ করতে পারলে। বাট এটা আসলে সম্ভব না, আমি তো জানি। এই জন্য আমরা যে সূত্রগুলো তোমাদেরকে দিব, মুখস্থ তো করবা ডেফিনেটলি, কিন্তু আগে বুঝে নাও। আমি প্রত্যেকটা সূত্র একটু করে বুঝাই দিব, তারপরে আমরা বলবো যে আচ্ছা এটা মুখস্থ করতে হবে। এন্ড তারপর এই সূত্রটা দিয়ে কিভাবে তুমি ম্যাথটা করবে সেটাও দেখাই দিব। ঠিক আছে, চলো শুরু করি। সো ফার্স্টে আমাদের একটা সূত্র দিছে a + b হোল স্কয়ার। ঠিক আছে, আমার মনে হয় এটা 6 এ 7 এ পড়ছি মোটামুটি আমরা, তাই না? তারপর একটাবার প্রমাণ দেখা দিই। এখানে স্কোয়ার, স্কোয়ারের বাংলা কি? স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ, তাই না? আচ্ছা, বর্গ মানে কি? দুইটা সংখ্যা পরপর গুণ করা। যেমন আমি বললাম যে 5-এর বর্গ, 5-এর বর্গ নির্ণয় করো। ঠিক আছে, 5-এর বর্গ নির্ণয় করো, তার মানে কি করবে তুমি? 5, এটার মাথার উপর একটা স্কোয়ার দিবা, স্কোয়ার হচ্ছে কি? বর্গ দিলা। তার মানে কি? তার মানে হচ্ছে 5কেই তুমি 2 বার গুণ করবা, 5-এর সাথে আরেকটা 5 গুণ করবা। এর মানে আমরা কি বুঝি? বর্গ। এখানে তুমি খেয়াল করো, এখানে 5-এর বর্গ না, তোমাকে বলা হয়েছে a + b, এটার বর্গ বের করতে। দেখো a + b এর মাথার উপরে আমি একটা স্কোয়ার দিয়ে দিছি, যেভাবে ঠিক 5-এর মাথার উপরে আমি স্কোয়ার দিছি। তার মানে একই কথাই তুমি বলতে পারো যে 5-এর বদলে আমি এখানে লিখছি a + b,
এর মাথার উপর আমি একটা স্কোয়ার দিছি, অর্থাৎ এ প্লাস বি এর বর্গ আমি নির্ণয় করতেছি। আচ্ছা, যদি আমি এ প্লাস বি এর বর্গ নির্ণয় করি তাহলে সিম্পল ভাবে আমি কি দেখছি, 5 into 5 করছি 5 এর বর্গের ক্ষেত্রে, তাহলে এ প্লাস বি এর বর্গ যখন আমি নির্ণয় করব